আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সাথে অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। চলুন কিভাবে করি। এই যে দেখুন কি নিয়েছি আজকে আজকে আপনাদের সাথে এই নতুন রেসিপিটা শেয়ার করব। দেখুন, প্রথমে যে আমার ভাই অনেকগুলা কাঁকড়া নিয়ে এসেছে। আজকে কাঁকড়ার অন্যরকম একটা রেসিপি করব। প্রথমে কাঁকড়াগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিব। এই যে এভাবে পরিষ্কার করছি, করে এভাবে ছিলে নিব। প্রথমে একটু ধুয়ে নিই, বালু আছে কাঁকড়ার মধ্যে অনেক। এই যে এভাবে মুখাটা ধরে টান দিব, বাস। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এবার আস্তে আস্তে ভিতরের ময়লাগুলো ফেলে দিব। এভাবে ভিতরের ময়লাগুলো ফেলে দিয়ে আরেকবার পরে ধুয়ে নেব। একদম ভালো মতো সবগুলা কাঁকড়া এভাবে কেটে বেছে পরিষ্কার করে নেব। আর বড় বড় পাগুলো নেব, ছোট পাগুলো সব ফেলে দেব। বড় পাগুলো এভাবে কেটেও নেওয়া যায়, আবার আরেক রকম করেও নেওয়া যায়। আমি দুটোই দেখাবো। এই যে এটা এভাবেও কেটে নিতে পারবেন। যে আমাদের সবগুলা কাঁকড়া কাটা বাছা হয়ে গেছে। এখন আমরা মোজকগুলো বের করে নেব। কাঁকড়ার মোজকগুলো অন্যরকম একটা টেস্টি হয়, আলাদাও ভাজি করা যায় মশলা দিয়ে, বা রান্নার মধ্যে দিলে আর আলাদা একটা টেস্ট হয়। এভাবে একটু একটু করে আমরা কাঁকড়ার সব মোজক বের করে নেব। যে কাঁকড়াগুলো সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতে অসাধারণ দেখাচ্ছে। এভাবে আপনারা কাঁকড়া কেটে বেছে নেবেন। এই যে এভাবেও আপনারা নিতে পারবেন। পাগুলা হালকা হালকা ফাটায় ফাটায় নিলে পায়ের ভিতরে যে মশলাগুলা মানে মাংসের মশলাগুলো দিব, ওগুলো সব ঢুকে যাবে। এইভাবে খেতে খুব অসাধারণ লাগে। এই যে আমি ডিপ ফ্রিজে কাঁচামরিচ রেখেছিলাম, কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এবার লবণ দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে ভালো মতো নাড়ব। একদম ভালো মতো মশলাগুলো কষিয়ে এবার আমি টমেটোর সস দিয়ে দিলাম। টমেটোর সস দিয়ে আরও কিছুক্ষণ নাড়ব। নেড়ে বাকি মশলাগুলো দিব। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, গুঁড়া মরিচ দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে আমি একটা এক্সট্রা মশলা তৈরি করে নিয়েছি। এটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মৌরি, মেথি, তার দারচিনি, এলাচ, তেজপাতা, তারপরে এই যে কিছু জিরা, এগুলো সব আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি। এগুলো দিয়ে দিলাম, দিয়ে কাঁকড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে কাঁকড়াগুলো একটু ভাজবো ভালো মতো। ভেজে তারপর কাঁকড়ার পাগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো মশলার সাথে ভালো মতো ভেজে। তারপর আমরা একটু ঝোল দিব। এই যে মোজকগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো মতো নেড়ে নেব। এভাবে কাঁকড়ার ঝোল রান্না করে খেতে খুব অসাধারণ লাগে। রুটি দিয়ে, ভাত দিয়ে, যে যে কোনো যেভাবে ইচ্ছা খেতে পারবেন আপনারা। এই যে এবার আমি গরম পানি দিচ্ছি। গরম পানি দিয়ে কাঁকড়া রান্না করবেন, তাহলে স্বাদটাও আলাদা হয়, অন্যরকম। এবার আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। এই যে দেখুন আমাদের রান্নাটা অনেকটা হয়ে গেছে। প্রায় আধা ঘন্টা আমি রান্না করেছি। চুলাটা একদম মিডিয়াম আঁচে রেখেছি, যেন কাঁকড়ার ভিতরে মশলা ঝোল সব ঢুকে যায়। একদম অসাধারণভাবে রান্নাটা হয়েছে। খেতেও খুব অসাধারণ হয়েছে। আমি একটু খেয়ে দেখেছি। আপনারা এভাবে কাঁকড়ার ঝোল রান্না করে খাবেন বাড়িতে। যদি আমাদের রান্নাটা আপনাদের পছন্দ হয়, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন।
আর আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের সাথে আরো ভালো ভালো রেসিপি শেয়ার করতে পারি।